রিসেন্ট অনেকদিন পর কোথাও একটা ঘুরতে গিয়েছি। কোথায় ঘুরতে গিয়েছিলাম আর ঘুরতে যাওয়ার সময় কেন আমার এত লেট হয়, আমি কেন এত লেট করি, লেট হওয়ার কারণটা কি, আজকের আমার ডেইলি ব্লগটি এগুলো নিয়েই থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত ফ্রেশ হয়ে বারান্দায় আসি। বারান্দায় আমার কিছু শখের গাছ আছে, সেই গাছগুলোতে পানি লাগবে কিনা সেটাই চেক করি। সেদিন টপের মাটিগুলো ভেজা ছিল, সেজন্য গাছগুলোতে আর পানি দেওয়া লাগেনি। আর সেই দিকে আমি ডিমটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। ডিমটাকে ছেলে নিয়ে ঘরে আসি। আমি আর আমার বাবাই সকালে প্রথমের খাবারই হচ্ছে ডিম সেদ্ধ খাই। সেদিন ঘুরতে যাব বলে সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, সকাল 7টা অথবা 7:30 মেবি হবে। শুধুমাত্র ডিম সেদ্ধ খেয়ে আমি তাড়াতাড়ি করে ঘর গোছাতে ব্যস্ত হয়ে যাই। আর ঘর গোছাতে গিয়ে আমার ঘরের ড্রেসিং টেবিলের অবস্থাটা একদমই বাজে ছিল। বাজে বলতে ড্রেসিং টেবিলের ড্রয়ারে এত পরিমাণের তেলাপোকা ছিল, আমি দেখে তো পুরাই বেহুশ। ড্রেসিং টেবিলের পেছন সাইডে তো একদমই তাকানো যাচ্ছিল না, ময়লা দিয়ে ভরে ছিল। সেগুলোকে ক্লিন করে তেলাপোকার ওষুধ দিয়ে দিয়েছি। তেলাপোকার ওষুধ দেওয়াতে কিন্তু অনেক উপকার হয়েছে। প্রতিদিনই এত তেলাপোকা মরে মরে বের হয়। এরপর ড্রেসিং টেবিলের ওপরে যে মানি প্ল্যান্ট গাছ রেখেছি, সেই গাছটা নামিয়ে ক্লিন করে পানি চেঞ্জ করে দিয়েছি। এরপর ঘরের যতগুলো আয়না আছে সব আয়না ক্লিন করে নিয়েছি। শুধু এই কাজই করিনি, ঘরের যা যা কাজ আছে, ঝাড়া মোছা ধোয়া যা যা আছে এভরিথিং সবই করেছি। কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে, যেদিন ঘুরতে যাব সেদিন না আমার ঘরের কাজে বেশি মনোযোগ থাকে। ঘর যদি না গুছিয়ে যাই তাহলে ঘুরতে যেও কেন যেন আমার কাছে শান্তি লাগে না। আমার তো মনে হয় এই অভ্যাসটা একদমই বাজে অভ্যাস। আমার মতন এই বাজে অভ্যাসটা আর কার কার আছে। তারপর এই তো ঘরের কাজ বাজ শেষ করে আমি আর আমার বাবাই রেডি হয়েছি। আর সেই দিকে না কারেন্ট নাই তাতে কি হয়েছে, চার্জার ফ্যান দিয়ে আমরা এতক্ষণ রেডি হয়েছি। আমি ফ্যান ছাড়া থাকতে পারি, কিন্তু আমার বাবাই থাকতে পারে না। আমার বাবাইয়ের অনেক গরম। আর আমাদের দুজনের পরনে যে সুন্দর সুন্দর জামা, এই জামা কিন্তু আমার আম্মু এনে দিয়েছে মার্কেট থেকে। কেমন হয়েছে আর আমাদের মা ছেলেকে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। রেডি হয়ে তারপরে খেতে বসছি। সকালবেলা ডিম ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। আমার বাবাইকে দুধ খেতে দিয়েছিলাম। রান্নাঘরে এসে দেখি আম্মু খিচুড়ি রান্না করে রেখেছে। আমি আর আমার বাবাই একটু খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়িটা সেদিনের অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে বেশিক্ষণ লেট করিনি, রওনা দিয়ে দিছি। অটোর মধ্যে উঠেছি। অটোর জানালার যে শিকগুলি থাকে, শিকের মধ্যে আমার জামার হাতা বেঁধে সুতা উঠে গিয়েছে। আমি তো ভেবেছিলাম জামাটা পুরাই নষ্ট হয়ে যাবে, পরে দেখি যে না, ঠিক আছে। আচ্ছা, পরে মদনপুর চলে আসি, স্বদেশ গাড়ির টিকিট কাটি, স্বদেশ গাড়ি আসে, তারপরে হচ্ছে আমরা বাসে উঠে বসি। সেদিন আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে। আমি একদমই জানি না যে আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিন আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে রোজ গার্ডেন, সেটা আমি তখন জানতাম না। আর বাসের থেকে নেমে আমার অবস্থা কি হয়ে গিয়েছে, চুল একেবারে কাকের বাসা। আমরা মদনপুর থেকে এসেছি। মদনপুর স্বদেশ অথবা দোয়েল বাসে উঠলে সায়দাবাদ নামিয়ে দিলে ওইখান থেকেই হচ্ছে ব্রিজে একটু হেঁটে নিচে আসলে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেই হবে রোজ গার্ডেন যাব অথবা হুমায়ুন সাহেবের বাড়ি যাব, বললেই রিক্সাওয়ালা সহজেই আপনাকে রোজ গার্ডেনে নিয়ে আসবে। কিন্তু এখন রোজ গার্ডেনের আশেপাশের রাস্তাগুলি ঠিকঠাক করতেছে, সেজন্য রিক্সা থেকে একটু আগেই নেমে যেতে হয়। নেমে একটু হেঁটে গেলেই রোজ গার্ডেনের দেখা মিলবে। রাস্তাঘাট ঠিকঠাক হলে আর রিক্সা থেকে নামতে হবে না, এসে একদম রোজ গার্ডেনের সামনেই নামিয়ে দিবে। রোজ গার্ডেনে প্রবেশ করার জন্য প্রথমেই আমরা টিকিট কাটি। আর সেদিকে আমার বাবাই এখানে দাঁড়িয়ে ওই যে সেই দূরে দেখা যাচ্ছে হাওয়াই মিঠাই নেওয়ার জন্য সে বায়না ধরছে, সেটা নিয়েই রোজ গার্ডেনের ভেতরে যাবে। রোজ গার্ডেনের ভেতর প্রবেশ মূল্য পার পিস 30 টাকা করে, আর বাচ্চাদের কোনো টিকিট নাই। সারাটা রাস্তা জার্নি করে এসেছি, চুল একদম এলোমেলো হয়ে গিয়েছে। আমি একটু ঠিকঠাক হচ্ছিলাম আর আমার বাবাই আমার ওড়না টেনে আমাকে
নিয়ে যাচ্ছিল। রোজ গার্ডেনে যখন আমরা প্রবেশ করি একটু পরেই এই কালো বিড়ালটাকে ঠিক এই জায়গাতেই আমরা দেখতে পাই। এই কালো বিড়ালটাকেই দেখার জন্য আমার বাবাই টেনে নিয়ে আসছে এখানে। আমি রোজ গার্ডেন থেকে আসার পরই ইউটিউব থেকে কয়েকটা ব্লগ ভিডিও ফলো করি। ওই ব্লগ ভিডিওতেও আমি এই কালো বিড়ালটাকে দেখতে পাই। আমি যতটুকুই বুঝলাম এই কালো বিড়ালটা রোজ গার্ডেনের ভেতরেই সবসময় থাকে। আমার বাবাই চোখের সৌন্দর্যে এই হাওয়াই মিঠাইটা কিনে আনছে, কিন্তু সে এক ফোঁটাও খায়নি। এই সবটুকু হাওয়াই মিঠাই আমি খেয়েছি। হাওয়াই মিঠাই চোখে দেখতে ভালো লাগে, খেতে না। আর আমার বাবা এখানে এমনটা করতেছিল কারণ সে পানি খাবে বলতেছিল, কিন্তু এখানে ঢোকার আগে আমার একটু মনে ছিল না যে পানি নিয়ে ঢুকবো। পরে আমি দারোয়ান কাকাকে বলে বের হই, আমাকে বের হতে দিয়েছে। পরে তাড়াতাড়ি করে দোকানে গিয়ে আমি পানি আর ম্যারিন্ডা নেই। আবার ভেতরে প্রবেশ করার সময় দারোয়ান কাকাকে আবার আমি পানি খেতে দেই। দারোয়ান কাকাকে আমি পানি যখন খেতে বলি তখন সে আর না করেনি। দারোয়ান কাকার অনেক পানি তৃষ্ণা লেগেছিল আর খেতে দিয়ে সে অনেক খুশি হয়ে গিয়েছে। এরপর আমরা হুমায়ুন সাহেবের মহলের ভিতরে ঢুকে যা যা ছিল পুরোনো ফার্নিচার গুলো, তারপর আয়না, মানে যা যা থাকে আর কি, সবগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর কিছু ভিডিওস নিচ্ছি, অনেক ছবি তুলেছি। আমার কাছে সব থেকে ভালো লেগেছে ঘরের জানালার পাশে বসে ছবি তোলা, ভিডিও করা। রোজ গার্ডেনে গিয়ে এত ছবি তুলেছি, এত ভিডিও করেছি। ভিডিও কোনটা রেখে কোনটা দিয়ে এডিট করব আমি এটাই বুঝতে পারছি না। আর ছবি এত তুলেছি যে এখনো পর্যন্ত আমি কোনো ছবি আপলোড দেইনি, শুধুমাত্র কয়েকটা ছবি বোধহয় আপলোড দিয়েছি। আর যেহেতু রোজ গার্ডেনে এসেছি, রোজ গার্ডেনের বাগানে যদি না যাই তাহলে কেমনটা লাগে বলেন। রোজগুলো খুবই ছোট ছিল, যেহেতু এখন গরমকাল, এই সময় কিন্তু গাছে ফুল তেমন একটা ভালো ফোটে না, সেজন্য ফুলের এই অবস্থা। কিন্তু শীতকালে ভালো, অনেক বড় বড় গাছ ভরা ফুল থাকবে, তখন দেখতে আরো বেশ কিউট লাগবে। আমার বাবাই তার নিজ ইচ্ছা থেকে এখানে বসে বলতেছে আমাকে ছবি তুলে দাও, ভিডিও করে দাও, একদম পোজ দিয়ে কি রাখছে মাশাআল্লাহ। আমরা ঘোরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে গিয়েছি, সেজন্য রেস্ট করতেছি। মহলের সাইডেই এরকম চেয়ার পাতা আছে। আর আমার বাবাইয়ের এত পরিমাণের গরম যে বাইরে বের হলেও চার্জার ফ্যান নিয়ে বের হতে হয়। আর অনেকদিন ধরেই আমার বাবাই বলতেছে সুইমিং পুলে যাবে, সুইমিং পুলে গোসল করবে। এইখানে এসে যে পুকুরটা আমার বাবাইকে দেখিয়ে বলি এটাই তো সুইমিং পুল, আমার বাবাই আবার বলতেছে এটা তো সুইমিং পুল না, এটা তো ময়লা পানি পরিষ্কার করতে হবে তাহলে এটা সুইমিং পুল হবে। আচ্ছা, রোজ গার্ডেনে ঘুরতে গিয়েছি আমার ফোনে, আরেকটা ফোনে, দুই ফোনে এত ভিডিও ছবি জমে গিয়েছে। কোনটা রেখে কোনটা ছাড়বো, কোনটা দিয়ে ব্লগ এডিট করবো বুঝতেই পারছি না। এত বড় একটা ব্লগ হয়ে গিয়েছে। আর সেইদিকে আমার বাবাই লাঠি ঝটা এবং আমার সাথে তো পুরাই মারপিট লাগাই দিচ্ছে। এটাকেই বলে ছেলে মানুষ। আমরা একটু পরেই বের হয়ে যাব, ওই সময় দেখি যে ট্রেন যাচ্ছে, একটু ভিডিওর ক্লিক নিয়ে নিলাম। আর রোজ গার্ডেনের যে মহলটা, মানে হুমায়ুন সাহেবের যে বাসার চারদিক কিন্তু বড় বড় বিল্ডিং। হুমায়ুন সাহেবের বাসা একদম সম্পূর্ণটা দেখে ভিডিও ছবি তুলে মুলে একদম ক্লান্ত হয়ে তারপরে আমরা রোজ গার্ডেন থেকে বের হয়েছি। অবশেষে হুমায়ুন সাহেবের বাসা থেকে বের হয়ে আমরা প্রথমে ফুচকা খাই, যে দাদার কাছ থেকে আমরা ফুচকা খেয়েছি। দাদাটা অনেক ধীরুজ এবং বেশি কথা বলে, কিন্তু তার ফুচকা মোটামুটি ভালো খেতে। ফুচকা খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। রিক্সাতে ওঠার আগে কোন আইসক্রিম নেই আমাদের জন্য, কোন আইসক্রিম রিক্সাতে করে খেতে যাচ্ছি। আর ঝাক্কানি খেতেও একদম অবস্থা খারাপ। তারপর আমরা বাসে উঠি, আর বাসের মধ্যে আমি চাল ভাজা, বুট ভাজা, এগুলো না আমার খেতেই হবে। বাসের মধ্যে চাল ভাজা, বুট ভাজা খেলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, আজকের আমার এই ব্লগে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।